হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখেছো এর আগে কিন্তু আমরা অনেক ভিডিও করেছি এবং তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডিটেলস আমরা কিন্তু নিয়ে এসেছি, যে এজ, হাইট, ওয়েট, এগুলো রানিং পারপাস অনেক কিন্তু করেছি। আজকে কিন্তু তোমাদের শুধু ফিজিক্যাল না, তোমাদের কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে তোমাদের কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল না, তোমাদের কিন্তু এক্সামও আছে। ঠিক আছে, কি কি এক্সাম হবে তোমাদের কিন্তু বলে দিচ্ছি, এবং তার জন্য কিন্তু অতি অবশ্যই তোমাদের পড়াশুনোও করতে হবে। ঠিক আছে, শুধু যে মাঠ করে গেলে মাঠ হয়ে গেল, পুশ আপ হয়ে গেল, সিট আপ হয়ে গেল, প্ল্যাঙ্ক হয়ে গেল, এগুলো করলেই কিন্তু হবে না। তার কারণ এগুলোতে কিন্তু তোমার 25-এর মধ্যে 15 মার্কস পেতে হবে, আর তুমি আশা করি 25-এর মধ্যে 15 কিন্তু পেয়ে যাবে। কিন্তু আসল যেখানে খেলাটা, আসল খেলাটা কিন্তু তোমরা এখনো ধরতে পারোনি। আসল খেলা অন্য জায়গায়। এটা কিন্তু হচ্ছে গিয়ে এই যে প্রাতিষ্ঠানিক ও পেশাগত জ্ঞান বিষয়ক ভিত্তি প্রতিবেদন অনুগ্রহ করে 0 থেকে 5-এর মধ্যে নম্বর দিন। প্রথমত দেখো, তোমাদের যে বেসিক কম্পিউটার নলেজ, ঠিক আছে, বেসিক কম্পিউটার নলেজটা কিন্তু লাগবে। এখানে কিন্তু মোটামুটি সবাই কম বেশি নাম্বার পেয়ে যাবে, কারণ বেসিক জ্ঞান অনেকের আছে, আবার অনেকের নেই। সত্যি কথা বলতে অনেকেরই নেই। হ্যাঁ, কারণ কি, তোমাদের যদি একটা বইয়ের পেজ খুলে যদি বলে তুমি টাইপ করো, তোমাকে কিন্তু ওই টাইপের স্পিড থেকেই বুঝে যাবে তোমার কতটুকু জ্ঞান আছে, কতটুকু জ্ঞান নেই। ঠিক আছে, হয়তো তোমাদের কম্পিউটার জ্ঞানটা এইভাবেই টেস্ট করা হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমাদের এইখানে যে যে যান চলাচল, ঠিক আছে, বিধিমালা, সড়ক নিরাপত্তা, যান ব্যবস্থাপনা, তোমরা যখন আশা করি তোমাদের সব সিভিক ভাই বোনদের যখন ট্রেনিংয়ে ডেকেছিল, তখন হয়তো তোমাকে এই সব জিনিসগুলো দেখিয়েছিল, যে কিভাবে তোমরা ট্রাফিক কিভাবে হাত দেখাবে, এগুলো হয়তো সড়ক নিরাপত্তা কেমন। আর তোমরা যারা ডিউটি করো, ঠিক আছে, তোমাদের সেই ডিউটির মানে ডিউটি খবর কিন্তু সবাই জানে বলতে হচ্ছে গিয়ে তোমাদের যে তোমরা যেই ট্রাফিকের আন্ডারে করো বা থানার আন্ডারে করো, যারই আন্ডারে করো না কেন, তারা তো নিশ্চয়ই তোমাদের ডিউটি সম্পর্কে অবগত। ঠিক আছে, তারা কিন্তু তোমাদের মোটামুটি বলতে পারবে, যারা ট্রাফিকে আছো তাদের আরও ভালো হবে, তারা আরও ভালো করে বলতে পারবে যে কোন ছেলেটা কীরকম ডিউটি করে, এবং সেটা কিন্তু তোমাদের ওসি বা তোমাদের যে এএসআই থাকবে চার্জেস, সে কিন্তু আরও ভালো এগুলো জানবে। ঠিক আছে, আম, তো আরেকটি কথা তোমাদের বলছি, যে তারা কিন্তু যে সুপারভিশন ডিউটিটা দেয়, ঠিক আছে, সেই ডিউটিতে কিন্তু মানে তারা কিন্তু বুঝে যায় যে কে কীরকম ডিউটি করতে পারে আর কে কতটা ডিউটি করতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা খুব সতর্ক হয়ে যাও। ঠিক আছে, এই ডিউটিটা কিন্তু খুব ভাইরাল। অন্তত তোমরা এই কয়েকদিন কিন্তু ট্রাফিক ডিউটিটা যারা যারা যেখানে ট্রাফিকের দেবে, মানে যারা যারা কি সিভিক ভাই বোনরা যারা ট্রাফিকে আছো, তারা কিন্তু ট্রাফিক ডিউটিটা ভালোভাবে করবে। ঠিক আছে, আচ্ছা, এই দুটো জিনিস তো তোমরা মোটামুটি হয়ে গেল, কিন্তু আসল যেখানে মানে ব্যাপারটা, সেটা হচ্ছে কি এই দুটো, একটা হচ্ছে বিএনএস আর একটা হচ্ছে বিএনডবলএস। ঠিক আছে, এই দুটো কিন্তু মারাত্মক একটি জিনিস। এই দুটোতে কিন্তু আসল যে নাম্বারটা, সেই নাম্বারের রেশিও কিন্তু তোমাদের কমিয়ে দিতে পারে। কেন কমিয়ে দিতে পারে, আমি তোমাদের একটুখানি ভালো মতো কথা বলি। দেখো, তোমাদের যে পরীক্ষাগুলো নিচ্ছে, এগুলো কিন্তু ল মাফিক, যে অর্থাৎ বিএনএস এবং বিএনডবলএস। আচ্ছা, এরপরে তোমাদের কিন্তু যারা যারা এইসব উত্তীর্ণ হবেন, তাদের আশা করছি পরবর্তীকালে একটি কিন্তু ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে। কেন আমি বলছি, তোমরা একটুখানি দেখতে পারো। দেখো, বিএনডবলএস মানে কি, ভারতীয় নাগরিক সংহিতা, ঠিক আছে, 2023। আর বিএনএস মানে কি, বিএনএস মানে হচ্ছে কি ভারতীয় ন্যায় সংহিতা। এবং বিএনডবলএস, তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে যে বিএনডবলএস এর ফুল ফর্ম কি, তো সেটা কি হবে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এটা কোন সাল থেকে চালু হয়, এটা 2023 সাল থেকে চালু হয়। ঠিক আছে, এখানে সমস্তটা যে পিডিএফটার মধ্যে আছে, পিডিএফ তোমরা কোথায় পাবে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দেবো টোটাল, যে তোমরা এই পিডিএফ কোথায় পাবে, সমস্তটা কিন্তু ডিটেলস আমি তোমাদের কিন্তু দিয়ে দেবো। তার জন্য কিন্তু আমি ভিডিওটা তোমাদের করছি। দেখো, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 বলে এখানে কিন্তু দেয়া আছে। ঠিক আছে, এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, যে কনস্টিটিউশন অফ ক্রিমিনাল কোর্টস অ্যান্ড অফিস। তো এটা কিন্তু টোটাল আর কি এগুলো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, যে কিরম কি হবে না হবে, এবং তোমরা কিন্তু এই পিডিএফটা চাইলে কিন্তু আমার কাছ থেকে নিতে পারো। আমি তোমাদের কিন্তু দিয়ে দেবো, কোথায় দেবো সেটা কিন্তু আমি ভিডিওর শেষে বলছি। ঠিক আছে, তারপর দেখো, এখানে কিন্তু যেটা আছে, তো অ্যারেস্ট অফ পারসন, কীভাবে তোমরা অ্যারেস্ট করবে, প্রত্যেকটা দেখো আইন সম্পর্কে সব কিছু কিন্তু টোটাল কিন্তু অবগত করা রয়েছে। এটা কিন্তু ইংরেজিতে রয়েছে, তোমরা যদি চাও আমি কিন্তু তোমাদের জন্য বাংলা জোগাড় করে দিতে পারি। আপাতত তোমরা কিন্তু ইংলিশটা কিন্তু দেখতে পারো। টোটাল কিন্তু এর মধ্যে সব কিছু আছে। তারপর তোমরা যদি এইখানে যদি চলে যাও, এই পেজটাতে যদি চলে যাও, এই যে বিএনএস, ঠিক আছে, যেটা আমি কথা বলছিলাম, ভারতীয় ন্যায় সংহিতা 2023। ঠিক আছে, এখানে তোমাদের এই বিএনএস এর টোটাল কি কি আছে, তোমরা যদি এটা নিয়ে একটু পড়াশোনা করতে চাও বা পড়তে চাও, তোমরা এখানে চ্যাপ্টার দেখো বিভাগ করা আছে। এখানে কিন্তু চ্যাপ্টার অ্যান্ড প্রিলিমিনারি, এগুলো কিন্তু টোটাল তোমাদের কিন্তু চ্যাপ্টার 3 আছে। ঠিক আছে, চ্যাপ্টার 2 আছে,
অফ পানিশমেন্টস, ঠিক আছে। তো প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু ভাগ ভাগ করা আছে। তো চ্যাপ্টার 3 আছে, তারপর হচ্ছে গিয়ে তোমাদের এখানে আমি যদি একটু নিচে নামাই চ্যাপ্টার 4 আছে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে তোমাদের প্রত্যেকটা, তারপরে যে এখানে দেখো তোমরা যে চ্যাপ্টার 5 আছে, 5 আছে, ঠিক আছে, অফ অফেন্স অ্যাগেনস্ট ওমেন অ্যান্ড চাইল্ড, ঠিক আছে। তো প্রত্যেকটা কিন্তু পানিশমেন্ট অফ রেপ, এগুলো প্রত্যেকটা তোমরা দেখতে পাচ্ছ যে কি হবে না হবে। তো প্রত্যেকটা তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারবে। তোমাদের কিন্তু আমি পিডিএফটি দিয়ে দেবো। তোমাদের আরেকটি আমি কথা বলছি যে এই যে প্রত্যেকটা যে তোমরা দেখছো এই প্রত্যেকটাতে কিন্তু মার্কস আছে, আর তার সঙ্গে দেখো কার্যকারী যোগাযোগ দক্ষতা ও পরীক্ষা, অর্থাৎ তুমি কিভাবে মানে রাস্তাঘাটে ধরো কোনো লোক দেখলে বা কি দক্ষতা আছে তোমার মধ্যে বা যোগ্যতা আছে, প্রত্যেকটা কিন্তু এগুলো কিন্তু এই দক্ষতা যোগ্যতার যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমার যতদূর মনে হয় যে এটা কিন্তু তোমাদের স্যার অর্থাৎ তোমাদের যে ইনচার্জ থাকবে, ও যদি ওসি বা আইসি যে কেউ থাকুক না কেন, অফিসার ইনচার্জ, তো সেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে হয়তো আরও ভালো বলতে পারবে, ঠিক আছে। তোমরা এটা একটুখানি জেনে নেবে যে কার্যকারী যোগাযোগ দক্ষতা ও পরীক্ষা কি, এটা কিন্তু হয়তো তারা তোমাদের মার্কস দেবে। তারপর দেখো এখানে কিন্তু ওয়ার্কসের কোনো জ্ঞান নেই, ঠিক আছে। এখানে কিন্তু 1 নম্বর ন্যূনতম জ্ঞান, 2 নম্বর হচ্ছে প্রাথমিক জ্ঞান, 3 নম্বর হচ্ছে গিয়ে মধ্যম জ্ঞান, 4 নম্বর হচ্ছে খুব মানে ভালো জ্ঞান, আর 15 নম্বর হচ্ছে কিন্তু খুব ভালো জ্ঞান। অর্থাৎ তুমি যদি 15 নাম্বার পাও, ঠিক আছে, 15 নাম্বার যদি পাও, এখানে এই যে 25-এ যদি মোটামুটি 15 নাম্বার পাও, তাহলে কিন্তু 15 নাম্বার তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি নাম্বার করবে। তারপর দেখো এখানে তোমার শারীরিক যে প্রশিক্ষণ আছে, প্রশিক্ষণের স্কোর, এটা কিন্তু শারীরিকটা তোমরা কিন্তু দেখতে পারো। তার সঙ্গে দেখো একাডেমিক যে স্কোর, একাডেমিক অর্থাৎ তোমার বেসিক কম্পিউটার নলেজ কি আছে, তোমার ট্রাফিক নিয়ম, তারপর হচ্ছে বিএনএস, বিএনডব্লিউএস, টোটাল কিন্তু 50-এ তোমার পরীক্ষা, 50-এ কিন্তু 15 30 তোমার পেতেই হবে। তো 50-এ কিন্তু 30 কিন্তু তোমার পেতেই হবে, এটা কিন্তু তুমি কিন্তু জেনে রেখো, কারণ পরীক্ষা কিন্তু করা হবে, ঠিক আছে। আর ভালো করে কিন্তু তোমাদের পড়াশুনো করতে হবে, এটা কিন্তু তোমাদের বারবার বলছি। দেখো তোমরা যেটা বলছিলাম যে ফিজিক্যাল তো অনেকে করেই নেবে, ফিজিক্যালটা কোনো অনেকের কাছে ব্যাপার হবে না, কারণ 5 কিলোমিটার দৌড় কেউ না পারুক, 3-4 কিলোমিটার এমনি দৌড় দিয়ে দেবে, ঠিক আছে। তার পুশ আপও কম বেশি 15-20টা দিয়ে দেবে, 4 নাম্বার হয়ে যাবে। আমি ধরো 3 থেকে 4 কিলোমিটার যদি দৌড় করি, এখানে আমার 4 নাম্বার অ্যাড হয়ে গেল। আমি যদি পুশ আপ যদি মোটামুটি 15 থেকে 20টা দিতে পারি, সেখানেও 4 নাম্বার হয়ে গেল, ঠিক আছে। আমি যদি সিট আপ, আমি দেখো সিট আপটা কিন্তু ভালো করে করবে, সিট আপ দেওয়া কিন্তু কষ্ট। আমি সিট আপে যদি মোটামুটি তোমার ধরো সিট আপ যদি আমি কম বেশি করে 15টা 10 থেকে 15টা দিই, ঠিক আছে, 15 থেকে 20টা কিন্তু হামেশায় দেওয়া যায় যে সিট আপটা, ঠিক আছে। এখানে 4, দেখো 3 4 12 নম্বর কিন্তু অটোমেটিক হয়ে গেল, ঠিক আছে। এখনও তোমরা কিন্তু এই যে লেগ রাইস, এই লেগ রাইসের তোমরা কিন্তু 20 থেকে 25টা লেগ রাইসেস করা কোনো ব্যাপার না, খুব যদি কম হয় 10 থেকে আমি 15টাও ধরি, ঠিক আছে, তাও 3 নাম্বার আমি ধরলাম। আর প্ল্যাঙ্ক ধরো কম বেশি তোমরা 45 থেকে 60 সেকেন্ড তোমরা কিন্তু করতে পারো, এখানে আমরা 3 নাম্বার ধরলাম, ঠিক আছে। তো 3 4 12, এখানে কিন্তু এই যে তোমাদের 12 নাম্বার হয়ে গেল। 12 আর 3 15, 15 আর 3 18 নাম্বার তোমরা মানে হামেশা পারবে। তোমার যদি প্ল্যাঙ্ক যদি কমসে কম 2ও করো, তাও তোমার কোনো ব্যাপার না, ঠিক আছে। তো তোমাদের হিসাব কিন্তু দেখিয়ে দিলাম, তোমাদের ফিজিক্যালে 15 নাম্বার আনাটা কোনো ব্যাপার না, কিন্তু তোমাদের কিন্তু বারবার যেটা বলছি, আসল গেম কিন্তু এই জায়গাটায়, পড়াশুনোর জায়গাটায়, ঠিক আছে। পড়াশুনোটা কিন্তু তোমাদের কিন্তু ভালো করে করতে হবে, ঠিক আছে। তার সঙ্গে তোমরা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই তোমাদের জন্য কিন্তু আমি আমার যেখানে শপিং যে ডেসক্রিপশন আছে, সেখানে কিন্তু তোমাদের জন্য কিছু ডাব্লিউবিপির আমি বই রেখে দেবো, তোমরা ডাব্লিউবিসিএস এর বই রেখে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে মোটামুটি পড়তে পারো। এবং তোমরা দেখো তার নিচে আমি আরেকটি জিনিস দিয়ে দেবো, তোমরা যারা মাঠ প্র্যাকটিস করছো তাদের জন্য আমি কিন্তু কিছু রানিং শু আমি কিন্তু আমার শপিংয়ের যে নিচের ডেসক্রিপশন দেওয়া থাকবে সেখানে দিয়ে দেবো। তার সঙ্গে দেখো ভালো ভালো জার্সির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু ঢুকে দেখতে পারো। তার সঙ্গে কিন্তু ভালো ভালো মুজো এবং জুতো এবং মুজো এবং ভালো ভালো যে স্পোর্টস ওয়াচ কিংবা তোমাদের স্পোর্টস ওয়াচের যে ছবিগুলো মানে শপিংয়ের যে নেবে কিনবে, ঠিক আছে, সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো। তোমরা যারা যারা ইচ্ছুক তারা কিন্তু ওখান থেকে তোমরা কিন্তু নিচের ডেসক্রিপশন থেকে সেখান থেকেও তোমরা নিতে পারো, ঠিক আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই। তোমরা কিন্তু পিডিএফটা কোথায় পাবে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি আরেকবার। তোমাদের যেটা বলছিলাম যে এই পিডিএফটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যে তোমরা যে পিডিএফটি দেখছো এই ফুল পিডিএফ, এই ফুল কিন্তু পিডিএফ, এই বিএনএস এবং বিএনডব্লিউএস এর পিডিএফ কিন্তু আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে, তোমরা কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।